নমস্কার বন্ধুরা, আবারও অনেকদিন পরে কিন্তু আমাদের চ্যানেলে নতুন ভিডিও আসছে। হ্যাঁ বন্ধুরা, আজকে যে ভিডিওতে আমরা আলোচনা করব যে 1/10/2025 তারিখ থেকে কিন্তু নতুন করে আধার আপডেশনের জন্য নতুন করে চার্জ ধার্য করা হয়েছে। কেন্দ্র সরকারের যে উইডাই সংস্থা রয়েছে তারা কিন্তু এই নতুন করে চার্জ ধার্য কিন্তু কার্যকলাপ কিন্তু দিয়েছে। তো দেখুন, এখানে বলা হয়েছে যে নতুন করে যদি আধার কার্ড আপনারা আপডেশন করেন, কত বছর থেকে কত বছর পর্যন্ত কত টাকা চার্জ লাগতে পারে, কারা কারা বিনামূল্যে পরিষেবা পাবেন আধার আপডেশনের ক্ষেত্রে। তো সেই তথ্য কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে স্ক্রিনে বলা হয়েছে আধার সেবা শুল্ক 1/10/2025 থেকে আধার আপডেটের ক্ষেত্রে নতুন শুল্ক কার্যকর হয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পেরেছেন যে 1/10/2025 তারিখ থেকে কিন্তু আধার কার্ড আপডেটের জন্য নতুন কিন্তু চার্জ ধার্য করা হয়েছে। তো এখানে বলা হয়েছে কি যে বায়োমেট্রিক আপডেট। এবার বায়োমেট্রিক যদি আপনারা আপডেট করতে চান তাহলে কত বছর থেকে কত বছর বয়স পর্যন্ত আপনারা ছাড় পাবেন। তো এখানে বলা হয়েছে বায়োমেট্রিক আপডেটের ক্ষেত্রে বয়স 5 থেকে 7 বছরের মধ্যে আপডেট করা হলে তারা কিন্তু বিনামূল্যে সুবিধা পাবেন এবং 15 থেকে 17 বছর বয়সের মধ্যে যারা একবার আপডেট করবেন তারাও কিন্তু এখানে বিনামূল্যে কিন্তু সুবিধা পাবেন। এবং বায়োমেট্রিক আপডেটের ক্ষেত্রে অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু 125 টাকা আপনাদের ধার্য কিন্তু চার্জ করা হয়েছে এখানে। এবং 30/9/2026 পর্যন্ত 7 থেকে 15 বছর বয়সের ক্ষেত্রে কিন্তু এখানে বিনামূল্যে বলা হয়েছে। অন্যান্য ক্ষেত্রে কিন্তু এখানে বায়োমেট্রিক আপডেটের জন্য 125 টাকা দিতে হবে। এখানে কিন্তু আরেকটি কথা বলা হয়েছে যে 30/9/2026 পর্যন্ত থেকে 7 বা 15 বছরের মধ্যে যারা বয়সে রয়েছেন তারা কিন্তু এখানে বিনামূল্যে পরিষেবা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এবার এখানে বলা হয়েছে ডেমোগ্রাফিক আপডেটের ক্ষেত্রে কি বলা হয়েছে, যদি বায়োমেট্রিক আপডেটের সময় একই সাথে করেন ডেমোগ্রাফি আপডেট, মনে করুন আপনারা ডেমোগ্রাফিক আপডেট করবেন বা বায়োমেট্রিক আপডেট দুটো একসাথে করবেন তাহলে কিন্তু এখানে বিনামূল্যে পাবেন। এবং ডেমোগ্রাফিক যদি আপডেটটা আপনারা আলাদাভাবে করতে যান তাহলে কিন্তু 75 টাকা আপনাদেরকে এক্সট্রা ধার্য মূল্য করা হবে। এবং ডকুমেন্টস আপডেটের ক্ষেত্রে কিন্তু এখানে আপনারা মাই আধার পোর্টালেই আপনারা নিজে থেকেই আপনারা আপডেট করতে পারেন যদি আধার কার্ডের মোবাইল নাম্বার আপনার লিঙ্ক থাকে। ওটিপির মাধ্যমে লগ ইন করে আপনার ডকুমেন্টস আপডেটটা কিন্তু নিজেরাই করে নিতে পারেন বিনামূল্যে এবং সেটি থাকবে কিন্তু 14/6/2026 পর্যন্ত এই পরিষেবা কিন্তু আপনারা নিতে পারেন। এবং আধার কেন্দ্রে গিয়ে যদি আপনারা আপডেট করতে চান তাহলে কিন্তু 75 টাকা কিন্তু এক্সট্রা কিন্তু আপনাদেরকে চার্জ দিতে হবে। এবং ডেমোগ্রাফিক আপডেট কোনগুলিকে বলে, দেখুন এখানে বলা হয়েছে নাম, ঠিকানা, জন্ম তারিখ অথবা লিঙ্গ বা মোবাইল নাম্বার বা ইমেল আইডি যদি আপনারা আপডেট করতে চান এগুলিকে বলা হয় ডেমোগ্রাফিক আপডেট। এবং বায়োমেট্রিক আপডেট কোনগুলিকে বলা হয়, বায়োমেট্রিক আপডেট হচ্ছে ছবি বা আঙ্গুলের ছাপ বা চোখের তারা বা চোখের যে মনি যে স্ক্যান করে সেটা। ঠিক আছে, বায়োমেট্রিক কিন্তু তিনটি, ছবি, আঙ্গুলের ছাপ এবং চোখের তারা। ঠিক আছে, এবং ডেমোগ্রাফিক আপডেট হচ্ছে কিন্তু 6টি রয়েছে, নাম, ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ বা মোবাইল নাম্বার লিঙ্ক বা ইমেল আইডি যদি যুক্ত করতে চান তাহলে কিন্তু এটা ডেমোগ্রাফিক আপডেট বলা হয়। তো 1/10/2025 তারিখ থেকে কিন্তু নতুন আধার কার্ড আপডেশনের ক্ষেত্রে নতুন চার্জ ধার্য করা হয়েছে। যারা যারা আধার কার্ডে আপনারা আপডেট করতে চান তারা কিন্তু এই চার্জটি আপনারা দেখে নিতে পারেন যে কোন আপডেটের ক্ষেত্রে কত টাকা লাগতে পারে এবং কারা কারা বিনামূল্যে এখানে পরিষেবা পেতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল ইনফরমেশন বলে মনে হয় ভিডিওটিকে লাইক করে দেবেন, কমেন্ট আপনাদের মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলে ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।